হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত ধনিয়াখালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুকুন্দপুর বেড়িখালে ডিবিসি বাঁধের ধারে অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করার দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধনিয়াখালী থানার পুলিশ। গতকাল রাতেই গোপন সূত্র পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালী থানার পুলিশ। সেখান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। একজনের নাম শ্রীকৃষ্ণ কুমার, অন্যজন অনন্ত মাঝি। এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধনিয়াখালী থানার পুলিশ। আজ সকালে তাদের চুঁচুড়া কোর্টে পাঠায়। অন্যদিকে ধনিয়াখালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিকেই আঙুল তোলে ওই দুই ব্যক্তি। তারা বলেন যে তাদের প্ররোচনায় গাছ কাটা হয়েছিল। অন্যদিকে ধনিয়াখালী থানার পুলিশ ওই তিন ব্যক্তির নামে নির্দিষ্ট ধারায় কেস রুজু করে। একজন রফিক মাল, রহমত মাল ও শেখ রুহুলের নামে নির্দিষ্ট ধারায় কেস রুজু করেছে। কে বলেছে? আমি তো বলতে যাই কাটিনি, তাহলে আমি শুধু ওই বোয়ার জন্য। কে অর্ডার দিয়েছিল? অর্ডার দিয়েছে একজন, কাটছিলাম আমি, কন্ট্যাক্ট নিয়েছিল আর এ বলছিল। আমি সবসময় ছিলাম না। কে অর্ডার দিয়েছিল? কে অর্ডার? ওই পঞ্চায়েতের লোকই। কে? কোন পঞ্চায়েত? গাড়ি দিয়ে দেয় ১ নম্বর পঞ্চায়েতের ছেলেগুলোই বললো। কোন ১ নম্বর? ধনিয়াখালী। হ্যাঁ, আমি গাছ কেটে দিতে হবে, কত কি নিবি বল। আচ্ছা, ঠিক আছে। মোটা কে বলেছে? সে নামটা কি? ওই তো রফিক ফফিক আরো সব ৪-৫ জন আছে মালপাড়ার ছেলে। নামগুলো বলুন। নামগুলোই তো ভুলে যাচ্ছি সবসময় ইয়ে করে। রফিক আর কে ছিল? একজনের নাম কি, নামগুলো মনে পড়ছে না, লেখা ছিল তো, রাহুল, রহমত, এরকম সব নাম আছে। তারা কি আপনাদের গাছগুলো আমাদেরকে দিয়ে কাটাবার কন্ট্যাক্ট করেছে, আর সরু পালসিগুলো আমি কিনেছি, আর এইগুলো ওদের। এই হয়েছে ব্যাপার। কত টাকায় কন্ট্যাক্ট হয়েছিল? আমাদের কাটার ২০-২৫ হাজার টাকায় কটা হয়েছে। এই গাছগুলো কোথায় যাচ্ছিল? গাছগুলো ওরা এখানে ফেলে রেখেছিল, ওই যে মালগুলো উঠে এনেছে। কি নাম? কাটার দায়িত্ব এই হচ্ছে বড় দায়িত্ব, কিনেছে ওরা। কি নাম? কার? আমার শ্রীকৃষ্ণ কুমার। কোথায় বাড়ি? ধনিয়াখালী গরুয়ার ছেলে।